আগামী 2026-এর 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর 3 আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মনোনয়নপত্র বাছাইয়ের দিন আজকে ধার্য ছিল। ধার্যকৃত দিনে আমরা জামালপুর 3 আসনের প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলাম। আমাদের উপস্থিতিতে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং যাচাই বাছাই শেষে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপযুক্ত বৈধ বলে বিবেচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে এবং যারা উপযুক্ততা অর্জন করতে পারেন নাই তাদেরকে অবৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে মেলন্দ মাদারগঞ্জবাসীর দোয়ায়, আমার দলের সর্বস্তরের নেতা কর্মীদের দোয়ায় আমার মনোনয়নপত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে, বৈধ বলে ঘোষিত হয়েছে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আমার প্রিয় মেলন্দ মাদারগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি এই দলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করি আমার মনোনয়নপত্র বৈধ হওয়ার এই ক্ষণে। আমরা খুবই সুখের সময় আমরা পার করছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাদের সকলকে সুখের সাগরে ভাসিয়ে উনি দুনিয়া ছেড়ে উনি বিদায় নিয়েছেন। তাকে আমরা বিদায় দিয়ে আমরা জামালপুরে এসে আমরা আজকে এই নির্বাচনী প্রক্রিয়ায় আমরা যুক্ত হলাম। আমরা আজকের এই দিনে আমাদের প্রিয় নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষের দোয়া কবুল করে তাকে আপনার জান্নাত নসিব করেন।